আহত হয়েছেন, কিন্তু এই রক্তের একটা ফোঁটা বৃথা যেতে দেব না। লাগলে এই সরকার যদি পতন করতে হয় আমরা সেটাই করব, কিন্তু আমরা এই খুনি পুলিশ বাহিনীর হাতে বারবার রাজপথে মার খেতে পারবো না। পুলিশ কেমনে দৌড়ায় দৌড়ায় মানে মানুষকে টার্গেট করে ওকে মারছে। মেয়েদের উপর বুটের পাড়া মানে কি? স্মারকপত্র প্রদানের সময় বুটের পাড়া মানে কি? এই জন্য কি আমরা আনছি এটা? আমি রাস্তায় গুলি খাইছি, আরো গুলি খাবো, সমস্যা নাই। কি এটা কি লিপি দিতে এসেছি, আমাদেরকে রাস্তায় আটকে দেয়। আমরা কিন্তু অবস্থান কর্মসূচি ছিল না, অবরোধ ছিল না, জাস্ট স্মারকলিপি দিব। আমরা বারবার অনুরোধ করি আমাদেরকে যেতে দিন, তারা আমাদেরকে যেতে দেয় না, লাঠিচার্জ করেছে। এই যে দেখেন আমাকে রক্তাক্ত করেছে। তারা আমাদের যদি ন্যূনতম গণতন্ত্র যে সর্বনিম্ন পর্যায়ে স্মারকলিপি পেশ করার মতো এই রাস্তাটুকু তারা না দেয়, আমরা যদি দর্শকদের বিচার দাবি করতে না পারি তাহলে তো আমরা এর জন্য তো রক্ত দেই নাই, লাশ দেই নাই। আমাদের আদিবাসী বন্ধু অঙ্কে তারা 20-25 জন মিলে টার্গেট করে মেরেছে ভাই। আজকে আমরা লজ্জিত। আমরা এই সরকারের কাছে, এই সরকার আমাদের সরকার ছিল, আমরা তো এই সরকারকে প্রতিষ্ঠিত করেছিলাম ন্যায় প্রতিষ্ঠার জন্য, সত্য প্রতিষ্ঠানের জন্য এবং আপনার বৈষম্য দূর করার জন্য। কিন্তু সরকার নিজে পুলিশকে লেলিয়ে দিয়ে দূষদেরকে লেলিয়ে দিয়ে আমাদেরকে আবারও রক্তাক্ত করলো, আমাদের ভাইদেরকে আহত করলো। আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই এবং অবশ্যই দর্শকদের বিচারটা সুনিশ্চিতভাবে আমরা দেখতে চাই। সেই দাবিটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা লড়াইটা করে যাব ভাইয়া। প্রয়োজনে মরে যাবো, আজকে রক্তাক্ত হয়েছি, প্রয়োজনে মরে যাব, তবু আমরা দর্শকদের বিচার সুনিশ্চিত করে যাবো ইনশাল্লাহ। ভাই আপনারা তো দর্শনের বিচার চাইতে আসলেন, সেখানে দেখলাম আবার আপনাদের বোনেদের উপরে হামলা। ভাই আমাদের ইন্টারভিউ ওদেরকে নেন, ওরা কেন আমাদেরকে মেরেছে? পুলিশকে জিজ্ঞেস করে আমাদের নারীদেরকে কেন তারা বুলেট দিয়ে লাথি মেরেছে, কেন ফেলে দিয়ে তারা আমাদেরকে পদদলিত করেছে? আমাদের আদিবাসী বন্ধু অঙ্কে কেন তারা টার্গেট করে 20-25 জন করে মানে মেরেছে? পুলিশকে জিজ্ঞেস করেন কেন মেরেছে? আমরা তো স্মারকলিপি দেওয়ার মতো ন্যূনতম গণতন্ত্র চর্চা করতে এসেছিলাম, আমাদের অবরোধ ছিল না। আমরা পুলিশকে জিজ্ঞেস করেন প্লিজ। আজকে হয়তো আমাদের কিছু এই ভাই আহত হয়েছেন, কিন্তু এই রক্তের একটা ফোঁটা বৃথা যেতে দেব না। লাগলে এই সরকার যদি পতন করতে হয় আমরা সেটাই করব, কিন্তু আমরা এই খুনি পুলিশ বাহিনীর হাতে বারবার রাজপথে মার খেতে পারবো না। আমরা আমাদের পূর্বে নির্ধারিত দল ভিতরে যাব, কিন্তু তার আগে গুরুত্বপূর্ণভাবে যেই সকল পুলিশ আজকের এই হামলার উপর, আমাদের উপর এই হামলার জন্য দায়ী, যাদের অর্ডারে আজকের হামলা হয়েছে, সেই সিভিল পুলিশ ধর্ষণ বিরোধী আন্দোলন কর্মীকে পিটায় জামা ছিঁড়ে ফেলে, তাদেরকে এখনই এখানে আমাদের সামনে সাসপেন্ড করতে হবে। এবং আমরা আমাদের পূর্ব নির্ধারিত দল ভিতরে যাব, কিন্তু তার আগে আপনারা যে হামলা করছেন তার দায় আপনাদের নিতে হবে এবং আমাদের দাবিটা শুনতে হবে, মানতে হবে। আপনারা তো দর্শনের বিচার চাইতে আসলেন, সেখানে আবার আপনারা নিপীড়নের শিকার হলেন, আপনাদের জামা ছিঁড়ে ফেলছে, ওলা নিয়ে গেছে, কি বলবেন? বুট দিয়ে পাড়া দিচ্ছে। বলবো যে ভাই আমাদের তাহলে এটা বোঝা যায় যে সকল সংস্কারের কথা প্রমিস করা হয়েছিল সেই সকল সংস্কার বাস্তবায়ন হয় নাই। পুলিশের পোশাক বদলাইছে, পুলিশ বদলায় নাই, পুলিশের মন বদলায় নাই। এগুলো করতে হবে, এগুলো আমাদের দাবিদার অংশ, এগুলো আমাদের স্বপ্নের অংশ। এখন আপনারা কি করবেন? আপনারা পরবর্তী কার্যক্রমটা কি হবে? আমরা তো জানালাম আমাদের যে পূর্ব নির্ধারিত দল তারা ভিতরে যাবে এবং একই সঙ্গে যে সিভিল পুলিশ সহ যে পুলিশ দায়ী এই হামলার উপর জন্য আজকে, তাদেরকে এখনই এখানে আমাদের সামনে সাসপেন্ড করতে হবে তদন্ত সাপেক্ষে। জি, আমরা স্মারকলিপি দেব এবং এদিকে অবস্থান করব, এখানে অবস্থান করব। আমাদের ছোট একটা দলকে ওনারা বলছেন যে ভেতরে যাইতে, প্রতিনিধি দল 5-6 জনের, ওটা আমরা আগে নির্ধারণ করে রাখছিলাম। সেই দল ভিতরে যাবে এবং বাইরে যারা থাকবেন, বাইরে একটা বড় অংশ আমাদের থাকবেন এবং আরো মানুষ জড়ো হইতেছেন এই সংবাদ দেখে, তারা এই পুলিশের সাসপেনশন এবং তদন্ত এবং তাদের ক্ষমা চাওয়া এটা মেক শিওর করবে। এই যে এগুলো আমার আদিবাসী কি হয়েছিল আপনার বলেন? আপনারা জানেন যে ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশের যে আমরা প্ল্যাটফর্ম থেকে আমরা 9 দফা দাবি নিয়ে আমরা গত 23 তারিখ থেকে আমরা প্রোগ্রাম করছি এবং আজকে আমাদের যে 9 দফা দাবির যে স্মারকলিপি, সেই স্মারকলিপি আমরা পেশ করতে যাচ্ছিলাম প্রধান উপদেষ্টা কার্যালয় বরাবর। তো আমাদের হচ্ছে যে এই একটি মিছিল
মিছিল নিয়ে আমরা একটি স্মারকলিপি জমা দেবো, আমাদের প্রতিনিধি দল গিয়ে স্মারকলিপি জমা দিয়ে আসবে। এই ধরনের মিছিলে কেন এই জায়গায় পুলিশ ব্যারিকেড দিয়ে দাঁড়িয়ে থাকবে? আমরা এই পর্যন্ত আসার পর ইন্ডিয়া কন্টিনেন্টের সামনে আসার পরে দেখছি যে এখানে সব পুরুষ পুলিশ দিয়ে ব্যারিকেড দেয়, এবং আমাদের যখন নারীরা এর সামনে ছিল, মিছিলের সামনে ছিল, তখন তাদেরকে নির্বিচারে আসলে পুরুষ পুলিশরাই আসলে তাদের উপর লাঠিচার্জ করেছে, এবং মানে নিচে ফেলে তাদেরকে অনেক ছেলেদেরকে আমাদের বুট দিয়ে হচ্ছে পিষা হয়েছে। এবং আপনারা জানেন যে একটি মেয়েকে ওইদিকে নিয়ে গিয়ে নারী পুলিশরা হচ্ছে বিভিন্নভাবে অত্যাচার করেছে। এবং আমরা এখন বলতে চাই যে এই ধরনের একটি মানে দাবি, যে দাবিটি আসলে পুরো বাংলাদেশের দাবি, সেই দাবিগুলো বিষয়ে স্মারকলিপি নিয়ে যেতে গেলে কেন পুলিশ এখানে বাধা দিবে? তাহলে পুলিশ আসলে কাদের পারপাস সার্ভ করছে, কাদের পাহারাদার? আমাদের এখানে মোটামুটি সংখ্যায় বলতে পারবো না, কিন্তু এখানে সামনে সারি পিছনে সারি মানে মোটামুটি সবাই কিছু না কিছুভাবে আহত হয়েছেন, অনেকে গুরুতর আহত হয়েছেন। আমাদের আদিবাসী বন্ধু, আদিবাসী কমরেড ওনার হচ্ছে ওনাকে পুলিশ আরো টার্গেট করে নির্যাতন করেছে, তার হাত কেটে গেছে। এছাড়া আমাদের একজন নারী কমরেডকে ওদিকে ওই ব্যারিকেডের ওপাশে নিয়ে অত্যাচার করা হয়েছে নারী পুলিশদের দ্বারা। এছাড়া বাকি সবাই লাঠি চার্জ বা নিচে পড়ে গেছেন বা হচ্ছে এই ধরনের কোনোভাবে আহত হয়েছেন। আপনাদের একজনে বলছিল যে দুইজন শিক্ষার্থীর একজন ওংলা নিয়ে গেছে, একজন জামা ছিঁড়ে ফেলছে। আপনারা তো দর্শনের বিচার চাইতে আসলেন, এখন আবার আপনারা নিপীড়নের শিকার হলেন, বিষয়টা কিভাবে দেখছেন? এটাই আমাদের আইরনি যে আমাদের পুলিশ কোথায় হচ্ছে যে আমাদের ল অ্যান্ড অর্ডার রক্ষা করার জন্য তাদের থাকার কথা, তাদের ধর্ষণের বিরুদ্ধে সরব থাকার কথা, তারা কি করছে? এখানে দল বেঁধে দাঁড়িয়ে আছে, দল বেঁধে আমাদের উপর আক্রমণ করছে। আমরা তো যৌক্তিক দাবি নিয়ে আছি, পুলিশেরও তো মা বোন আছে, পুলিশের মা বোনেরও কিন্তু নিরাপত্তার ঝুঁকি আছে, কিন্তু তারা কি করছে? তারা এই ধর্ষকদের নিপীড়কদের তাবেদারি করছে, তারা এই স্বরাষ্ট্র উপদেষ্টার তাবেদারি করছে। এই ধরনের একটি সময় এসে আসলে আমরা এগুলো দেখতে পাচ্ছি, এটি খুবই হতাশাজনক। সরকারের সময় এই ধরনের ঘটনা ঘটছে, কি বলবেন? এখন অন্তর্বর্তীকালীন সরকার আসলে আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, যেটার জন্য আজকে এই ধরনের আমাদের আসলে আন্দোলন নিয়ে মাঠে নামা লাগছে। এবং আপনারা দেখছেন যে ব্যর্থ না হলে আমাদের স্মারকলিপি গ্রহণ করতে তাদের কি এত ভয়, যে তারা এখানে ব্যারিকেড দিয়ে আমাদের উপরে এভাবে নির্বিচারে আমাদের উপর অত্যাচার চালাবে। আমাদের এই আন্দোলন তো কোনো সহিংস আন্দোলন ছিল না, আমাদের আন্দোলন ছিল স্মারকলিপি দেওয়ার আন্দোলন, ধর্ষণের বিরুদ্ধে আমাদের 9 দফা দাবির আন্দোলন। এই আন্দোলনে কেন পুলিশ এসে লাঠিচার্জ করবে? পুলিশ আমাদেরকে অ্যাটাক করছে, মহিলা পুলিশ তারা পরে আনছে, তারা পরে এনে দেখাচ্ছে যে মহিলা পুলিশ আসছে। আমি এটা না জিজ্ঞেস করে আমরা স্মারকলিপি শান্তিপূর্ণ মিছিল নিয়েও সেই শান্তিপূর্ণ মিছিলে যেই আঘাতটা হানলো সেইটার আমরা ধিক্কার জানাই। এবং আমরা আজকে 7:30টায় হচ্ছে মশাল মিছিল দিব আমাদের উপরে যেই হামলা হয়েছে তার প্রতিবাদে। এই আমাদের উপরে যেই হামলা হয়েছে এর জন্য আমরা স্মারকলিপি প্রত্যাখ্যান করেছি, আমরা আর জমা দিব না। স্মারকলিপির একটা 9 দফার একটা দাবি ছিল যে স্বরাষ্ট্র উপদেষ্টার আমরা পদত্যাগ চাই। এই স্বরাষ্ট্র উপদেষ্টা আবার আমাদের উপরে হামলা করেছে। আমার এক ভাই ওনাদেরকে এইভাবে মারা হয়েছে, একজন শিক্ষার্থী বারডেমে ভর্তি। তো এইভাবে যখন আমাদেরকে নির্যাতন করা হয়, আমাদের মানে নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ আবার নিপীড়িত হইলাম। তো আমরা এখন একটাই দাবি যে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। কতজন আহত হয়েছে? আমাদের মধ্যে তারপর ওহি, তারপর শাকিল ভাই, ইনারা গুরুতরভাবে আহত হয়েছে। আমরা সবাই বেশিরভাগই আহত হয়েছি। পুলিশ কি বলে যে ওনারাও নাকি আহত, কিন্তু আমরা তো খালি হাতে ছিলাম, আমরা কিভাবে আহত করব তাদেরকে? এটা হচ্ছে তাদের প্রশ্ন, আমাদের প্রশ্ন। এখন এইটা তো মানে মানা যাচ্ছে না যে আমরা শুধুমাত্র শান্তিপূর্ণ মিছিল নিয়ে গিয়েছিলাম, আমরা শুধুমাত্র কথা বলতে চেয়েছিলাম, তারা আমাদের উপরে ব্যারিকেড ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, আমাদের উপরে কাঁটাতার ফেলে দিচ্ছে। তো আমরা নারীরা বেশিরভাগ আহত হয়েছি, লাঠিচার্জ করা হয়েছে, আমাদেরকে বুট দিয়ে মারা হয়েছে। তো এটার প্রতিবাদে আমরা 7:30টায় মশাল মিছিল। 7 মাস যেতে না যেতে আবার পুলিশের সেই চিত্র দেখা যাচ্ছে, এটা কিভাবে দেখছেন আপনারা স্টুডেন্ট? এই পুলিশকে কোনো রকমের মানসিকভাবে পুনর্বাসন বা কাউন্সিল না করে তাদেরকে আবার সংস্কার না করে তাদেরকে আবার রাস্তায় ছেড়ে দেওয়া হয়েছে। এই পুলিশ যারা হচ্ছে ছাত্র জনতাকে খুন করে মারছে, তারা কি আমাদের প্রতি ভালো দৃষ্টিতে দেখবে? সেই পুলিশকেই আমাদেরকে আবার পেটোয়া বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে।
এই পুলিশের আমরা সংস্কার চাই এবং সেই সংস্কার হচ্ছে আমাদের এখন মনে হচ্ছে যে সংস্কারের মূলা ঝুলিয়ে আমাদেরকে দিনের পর দিন হচ্ছে স্বপ্ন দেখানো হচ্ছে। শুধু আজকের ব্যাপারটা নিয়ে যেতে চাইছিলেন? হ্যাঁ, না শুধু আজকের ব্যাপারটা না, ক্রমাগত যে ধর্ষণ খুন। পুলিশ কেমনে দৌড়ায় মানে মানুষকে মেয়েদের উপর বুটের পাড়া মানে কি? স্মারকপত্র প্রদানের সময় বুটের পাড়া মানে কি? এই জন্য কি আমরা আনছি এটা? আমি রাস্তায় গুলি খাইছি, আরো গুলি খাবো, সমস্যা নাই। কি এটা কি? একটাই দাবি আমাদের, স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা লাগবে, শেষ। পুলিশ এই যে আগস্টের পরে আজকে যখন আমাদের গায়ে হাত উঠলো না, এটা অনেক বড় ইস্যু। আজকের পরে যদি কেউ কথা না বলে, এর চেয়ে বিতু কেউ নাই আর। আজকে এখনও যদি মা বোনদের উপর প্রশ্ন করার পরে দলীয় ক্রন্দন আসে, এটার পর কোনো কিছু বলার নাই। এটা হচ্ছে আমাদের সবার প্রমাণ, এটাই আমাদের বিপ্লব, স্বাধীনতা। একটু কি দৌড়ায় মারছে। আচ্ছা, পিঠটায় কতগুলো জায়গায় টার্গেট করে 10-15 জন দৌড়ায় মারছে। আচ্ছা, আমি তো ওইখান থেকে চলে যাচ্ছি। চলো হাসপাতালে চলো। একটা রিকশা